কিন্তু প্রত্যেকেই বেগুন পোড়া, বেগুন ভর্তা, অনেক সময় বেগুনটা পুড়িয়ে কড়াইতে নাড়া করে খাই, অনেক কিছু খাই। তো আমি কিন্তু মাঝে মাঝে বেগুন পোড়াও খাই, বেগুন সেদ্ধটাও কিন্তু খাই। এটা আমার কাছে ভালো লাগে খেতে। তো চলো আমি যেভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেগুনের সাথে অনেক সময় অনেক সবজিও আমি দিয়ে দিই। তো আজকে একটা টমেটো দিয়েই করছি। বেগুন একটা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে, আমাদের পরিমাণ অনুযায়ী 2-3 জন খাবো তার জন্য একটা বেগুনই যথেষ্ট। একটা বেগুন, একটা টমেটো নিয়ে নিলাম। টমেটোটা না দেশি টমেটো, খুব টক, তার জন্য একটা নিলাম। টমেটোটাকে কেটে নিলাম, ভালো করে ধুয়ে অল্প জল আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে। এমন করে জলটা দেবে যাতে ওটার মধ্যেই শুকিয়ে যায়, কারণ জলটা ফেলে দিলে কিন্তু টেস্টটা চলে যাবে। তো আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। ভালো করে কিন্তু ওপরে বেগুনের খোসাটাকে যেমন পোড়ালে ছাড়িয়ে নিতে হয়, সেরকম টমেটো আর বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। ভালো করে মাখিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, একটু নুন সামান্য দিলাম, কারণ আগেও কিন্তু আমি নুন দিয়েছি। আর বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে একদম প্লেটে সার্ভ করে দিলাম। ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলেও চলবে, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দাও। দারুণ